মুমিনের গুণাবলী সূরা ফুরকান 64-63 নম্বর আয়াত। আমি কয়েকটা আয়াত অনুবাদ করব, আপনারা শুনবেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা মুমিন যারা, তারা জমিনে চলাফেরা করে খুব নমনীয় হয়ে, ভদ্র হয়ে। এই বারবার কেন বলছেন? ভদ্রতার কথা কেন বলছেন? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হুরিমা মা ইউহরামির রিফক ইউহরামিল খায়র। যাকে ভদ্রতা দেওয়া হয়নি, নম্রতা দেওয়া হয়নি, তাকে যাবতীয় কল্যাণ থেকে আল্লাহ বঞ্চিত করেছেন। তাকে কোনো রহমত আল্লাহ দিবেন না, তাকে কোনো বরকত দিবেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যাকে ভদ্রতা দেওয়া হয়েছে তার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। আলহামদুলিল্লাহ। যে ভদ্র মানুষ, নম্র মানুষ, ওই ব্যক্তির উপরে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বরকত, রহমত, দয়া আল্লাহ নাজিল করেছেন। এইটা সবচেয়ে বড় পাওয়া মুমিনের জন্য। তাই আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা। যারা জমিনে চলে নমনীয় হয়ে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তাকে ট্রিট করে, অবজ্ঞা করে, ভৎসনা করে, তখন তাদেরকে বলে সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত। আর কিছু না, আমি শান্তি চাই, তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ব্যক্তি হলো আমার বান্দা। মুমিনের গুণাবলী এটা একটা। আবার বলছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি কাটায় সেজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াতের মাধ্যমে। এই গুণ কারোর মধ্যে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন শয়তান 3টা গিট মারে। কয়টা গিট? 3টা গিট দেয় চুলে। যখন ওই মানুষটা তাহাজ্জুদের জন্য উঠে, ওযু করে, উঠার পরে যখন দোয়া পড়ে, তখন ওই একটা গিট খুলে যায়। ওযু যখন করে তখন আরেকটা গিট খুলে যায়। সালাত আদায় করে তখন আরেকটা গিট খুলে যায়। মাঝখানে তাহাজ্জুদ না পড়ে যারা ফজরে উঠে, তাদের গিট কি খুলে? বুঝেননি মনে হয়, তাই না? শয়তান যে গিট মারে। আর যদি না উঠে, হাদিসে কি আসছে? শয়তান কানে, নাকে পেশাব করে দেয়। ঘুম থেকে উঠার পরে দেখছেন মুখের চল দিয়ে কি পড়ছে? নাউযুবিল্লাহ। ম্যাক্সিমাম যারা ফজর সালাত আদায় করে না, ঘুম থেকে উঠার পরে তাদের চল দিয়ে যে লালাটা পড়ে, এটাই হলো শয়তানের পেশাব। নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। কারণ শয়তান পেশাব করে কোথায়? কানে, নাকে পেশাব করলে কোন দিক দিয়ে বের হবে? হ্যাঁ, চোখে ড্রপ দিলে কোন দিক দিয়ে বের হয়? হ্যাঁ, এটা ওর ব্যাখ্যা দেওয়া লাগে? শয়তান, আপনি ওযু করার সময় যে নাক ঝাড়েন, কি জন্য ঝাড়েন? শয়তান বসবাসের সবচেয়ে নিরাপদ জায়গা আপনার নাক। যত অপবিত্র জায়গা সেখানে শয়তান থাকে, এ বসবাস করে। তাহলে আপনার রাতটা যেন মুমিনের রাত হয়, অন্তত 2 রাকাত সালাত আদায় করা উচিত। কিন্তু কোনোদিন তো করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, সেজদায় রত থাকে, সেজদা করে সালাতের মাধ্যমে রাত কাটা দেয়, তারাই হলো মুমিন। আলোচনা করলে কি মনে হচ্ছে আমি মুমিন? তা তো মনে হয় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদি। আল্লাহ বলছেন, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, তারা গভীর রাত্রিতে উঠে বিছনা থেকে আলাদা হয়ে গিয়ে আল্লাহর ভয়ে
আশায় তারা ইবাদত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা রুজি দিয়েছি তার থেকে তারা খরচ করে। তাহলে প্রচন্ড শীত, সবাই কম্বল লেপের মধ্যে আছে, মুমিন বান্দা কি করে কেউ জানে না। সে ওই শীতের মধ্যে রাত 2:30টায় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সে সালাতের জন্য দাঁড়িয়ে যায়, অপেক্ষায় থাকে কখন ফজরের ওয়াক্ত হবে। সালাত শেষ, এবার তেলাওয়াত করা শুরু করে। ওয়াক্ত হওয়ার সময় মসজিদে চলে আসে, আজান দেয়, অপেক্ষায় থাকে মুসল্লিরা আসবে, এরপরে সালাত আদায় করে। এরাই হলো প্রকৃত মুমিন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পিঠ রাতের বেলায় বিছানায় স্পর্শ করে না, আলাদা থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর সাথে সাক্ষাতের আশায় সে আল্লাহকে ডাকতে থাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা বলে, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে দূরে রাখো, কারণ জাহান্নামের আযাব অতি কঠিন, অবিচ্ছিন্ন। একটা টাইম আযাব হবে, একটু বন্ধ থাকবে এমনটা না, কন্টিনিউ চলতেই থাকবে। বাদদালনাহুম জুলুদান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের চামড়া পুড়ে যখন শেষ হয়ে ঝলসে যাবে, আবার আল্লাহ নতুন করে চামড়া দিয়ে দিবে। অবিচ্ছিন্ন, ইন্না আযাবাহা কানা গরামা, অর্থাৎ আযাব চলমান থাকবে, এতটুকু আযাব অবিচ্ছিন্ন হবে না, কন্টিনিউ আযাব চলতে থাকবে। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ, মুমিন বান্দা আল্লাহকে বলতে থাকে সবসময়, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে বিরত রাখো, ইন্না আযাবাহা কানা গরামা। কোন বান্দা বলি না সেজদায় আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এটা আমরা বলি না, শিখি না বলতে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস বলা আমরা ভুলে গেছি, মুমিনের পরিচয় নয়। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিন যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা অপচয় করে না। এরপরে আল্লাহ ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, কৃপণতাও করে না। তিনটা যারা খরচ করে, তিনটা গুণাবলী বলছেন। 1 নম্বর, তারা আল্লাহর রাস্তায় খরচ করে। 2 নম্বর, অপচয় করে না। 3 নম্বর, কৃপণতা করে না। কারণ বখিল মুমিন না, বখিল ব্যক্তি মুমিন না। বহু টাকা পয়সা দিয়েছে, আপনি খরচ করেন না, আল্লাহ আপনাকে মুমিন বলছেন না, আপনার মধ্যে ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসতামিউ ফি আবদিন আল ঈমান ওয়াল শুহ, কৃপণতার ঈমান কখনো একজন মানুষের অন্তরে জমা হয় না। আপনি দরিদ্র মানুষ অল্প খরচ করবেন, ধনী মানুষ বেশি খরচ করবেন, কিন্তু আপনি খরচই করবেন না। আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতেই যাবে না। বরং বখিলকে আল্লাহ 7 জমিন তার গলায় চড়িয়ে দিবেন কিয়ামতের দিন, এবং 7 জমিন নিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। নাউযুবিল্লাহ, কঠিন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। এখানে বলছেন আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। এবার বলছেন তাওহীদের কথা। বিপদ মুসিবত বা সুখ দুঃখ যে অবস্থায় থাক না কেন, ডাকে একমাত্র কাকে? আল্লাহকে। ওয়া লা ইয়াকতুলুনা নাফস, কাউকে হত্যা করে না।